যারা সত্যের পক্ষে কাজ করে, যারা কারবালার চেতনায় কাজ করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় এবং এই স্বাধীনতার সপক্ষে যারা শক্তি আছে, এই দেশ এবং দেশের মানুষ নিয়ে যারা ভাবে, সত্যিকার ধর্ম দিন ধর্ম যারা অলি আল্লাহর চেতনায় যারা প্রকাশ এবং প্রচার করতে চায়, তাদের কণ্ঠকে রুদ্ধ করার জন্য এক ধরনের দেশদ্রোহী এবং ধর্মদ্রোহী আজকে শুধু নতুন ফারুকী নয়, ফারুকী রহমতুল্লাহকে শুধু নয়, সে কারবালার ময়দান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা এই পর্যন্ত চলে আসছে এবং এটা চলতে থাকবে। অর্থাৎ অপরাধীরা অপরাধ করার জন্য চেষ্টা করবে এবং বিভিন্ন খুনিরা এভাবে তারা বিভিন্ন খুন করার চেষ্টা করবে। এবং আমার প্রশ্ন হলো, রাষ্ট্রতন্ত্রের পক্ষ থেকে যদি সেই খুনিদের বিরুদ্ধে যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয়, আজকে হয়তো আমাকে, আগামীকাল হয়তো আপনি সাংবাদিক হিসাবে আপনি যখন সত্য কথা বলবেন, তারা আপনার উপরে হায়নারা ছড়িয়ে পড়বে। না, অবশ্যই আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ, আমি তো অবশ্যই আমার জীবন নিয়ে চিন্তা করছি। তবে এতটুকু বলি, সত্যের সন্ধানে সত্য প্রতিষ্ঠায় যদি জীবন চলে যায়, এটাই তো হুসাইনি চেতনা। সুতরাং আমরা ভীত নয়, শঙ্কিত নয়, সংকুচিত নয়। তবে অপরাধের হাত যদি শক্তিশালী হোক না কেন, অবশ্যই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অনেক শক্ত। একদিন অবশ্যই তারা সেই আইনের আওতায় এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হয়তো দুনিয়ায় নাইলে আখিরাতে।